ওনার আমার স্যালারি দিয়েছিল 150 টাকা। 150 টাকা বেতনের এই মানুষটা আজ সুসজ্জিত ফ্ল্যাট আর অর্ধ কোটি টাকার ব্যবসার মালিক। কিন্তু কিভাবে করলেন? রাত হইলে কান্না করতাম যে এত কষ্টের কাজ জীবনও করি নাই। এই কান্না যেন থামতেই চায় না, কিন্তু কান্না থেমে শুরু হয় সাফল্যের পর্ব, সেখানেও আবার থেমে যাওয়া, তারপর পুনরায় শুরু এবং সাফল্য। নাটকের থেকেও নাটকীয় সালামের জীবন। চলুন জানা যাক সত্য ঘটনা। জীবনের সংগ্রাম অনেক পার করিয়েছি। আমাদের তেমন কোনো অর্থ সম্পদ ছিল না। আমরা খুব একটা নিম্নতর স্তরের মানুষ ছিলাম। আমার আব্বা ছিলেন কৃষক, অন্যের কাজ করতেন। তখন আব্বার অবস্থা কষ্ট চিন্তা করে নিজেও লেখাপড়া তেমন করি নেই। আব্বাই কইছে তুমি লেখাপড়া না করলে আমার কাজে যেতে হবে। আমি চলে আসলাম ঢাকা আমার আব্বাই নিয়ে আসছেন। তখন 1989 সালে আমাকে ঢাকা টিএসসির একটা এই যে ঝালমুড়ির দোকানে দিচ্ছেন। ওইখানে আমাকে কোনো বেতন নাই, কইছে যে ওনাকে একটু কাজ শেখা। যেদিন দিয়ে গেছে এরপর দিনে টিএসসি অনেক গোলাগুলি শুরু হইলো। শুরু পরে আমি কান্না করলাম অনেক, আল্লাহর কি হুকুম, আব্বা এরপর দিন আব্বা চলে আসলাম। ছেলেটাকে দিয়ে আসলাম, কি করে না করে আসে দেখে যে আমার কান্না। তখন আমার ঢাকা বাস সিটি সূর্য হলা দিয়া দিচ্ছেন আমার এক মামার কাছে। ওইখানে আমি ওনার তাও অনেক কষ্টের কাজ, উনি ফল ম্যাচ চালাইতেন, রান্না করি ছাত্রদেরকে বা টিফিন গাড়িয়ে করে ভাত দিতেন। ওই বাটিগুলো আমি পরিষ্কার করতাম আর রান্না বান্না কুটাকাটাই করতাম, বাটিগুলো নিয়ে ডেলিভারি দিতাম। ওনার আমার স্যালারি দিয়েছিল 150 টাকা। 150 টাকা স্যালারি দেওয়ার পরে আমি বিগত 2-3 মাস কাজ করছি। কাজ করার পরে আমার এক ছাত্র ফলো করলেন, বলে যে বাবু তুমি এদিকে আসো। আদর করলেন, তুমি কি করো, তোর বেতন কত দেয়? আমি 150 টাকা। তোমার কাজ করা লাগবে না, তুমি আজকে থেকে আমার কাছে থাকবা, আমার খাবার নিয়ে আসবা, তোমার খাবার নিয়ে আসবা, তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিব, তুমি পড়বা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি জি স্যার আমি পড়বো। তো তুমি ঠিক আছে, কালকে থেকে তোমার স্কুলে পাঠাবো। আমাকে যে পার্ট টাইম যে স্কুল ইউসুফ বিদ্যালয় ছিল সেগুন বাগিচা, ওইখানে আমার ভর্তি করে দিল পার্ট টাইম। আমরা বেলা 12টা থেকে 3টা পর্যন্ত। 12টা বাজে স্যারের খাবার নিয়ে আসতাম, আইনা নিজে খাওয়া দাওয়া করতাম, তো আমি স্কুলে চলে যেতাম, আবার 3টা বাজে চলে আসতাম। এভাবে আমি 2000 সাল পর্যন্ত আমি লেখাপড়া করছি পলিটেকনিক্যালে। ইন্টার দেই নাই, এখান থেকে আমি আবার চলে আসলাম। আমি নিজেই ম্যাচ চালাইলাম। ম্যাচ চালাইয়ে আমি তখন কিন্তু আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে গেলাম। আমি একদিনে আমি মনে করেন যে প্রফিট করছি, প্রফিট দিয়ে আমার বাড়িতে আমি আমার পরিবেশ কিছুটা চেঞ্জ করে ফেলছি। আমার একদিনে 1200 টাকা প্রফিট হয়েছিল ওই সময়। এবং ঘরের মনে করেন আপনার ছিল না, বিছানা ছিল না, চৌকি ছিল না, আমি চৌকি নিছি, ল্যাপটপ নিছি, এগুলো নিয়ে আমি একটু পরিবর্তন করে ফেলছি। যাক আব্বা ওইগুলো দেখে অনেক খুশি হয়েছে। ওইখান থেকেই বাস আমি আমার জীবন কষ্টের জীবন শেষ করলাম। এরপর নিজে কোনো একটা ভালো যোগ্যতা কিছু করতে পারতেছি না, লেখাপড়া যেমন করি নাই, আমার ভালো কিছু করতে হবে। আমার মামা একজন লোকের মাধ্যমে আমার বিদেশের একটা লাইন করে দেন, আমায় আবুধাবি ডুবেছে। এটা হলো 2003 সালে। ওইখানে আমি অনেক কষ্টের কাজ। ওইখানে ইতিহাস শুনলে আপনিও কান্না করবেন। কারণ যেমন হইলো আমি এখানে গেছি আর আমার খাবার দাবার ঠিক মতো দেয় নাই, থাকার জায়গা পাই নাই। আমার তো নিচে এলো আরেকজনের নামের উপর আমি চলে গেছি। এইভাবে দালালের মধ্যে কম টাকায় নিচ্ছে, দিল আপনার বাগানের গাছ, খাজুরের বাগান। এক একটা গাছ আপনার 20-15 লম্বা। আপনি দৈনিক 10 থেকে 12টা গাছ আপনি উঠতে হবে, বসতে হবে। খাজুর গাছগুলা পরিচর্যা করা, কাটা, এরপরে আপনি বকরির জন্য ঘাস কাটা, এই ধরনের কাজে নিয়ে দিচ্ছে। অনেক গরম, বাবা মার বা ভাই বোনের চিন্তা করে আমি ওইখানে কষ্টটাকে কষ্ট মনে করি নাই। রাত হইলে কান্না করতাম যে এত কষ্টের কাজ জীবনও করি নাই। যখন আমি শুনলাম যে আমার ভাই বললো যে ভাই আমি একটা দোকান নিতেছি, আমার তখন খুশিতে আত্মহারা যে আল্লাহ আমাদের কবুল করছে, আল্লাহ আমাদের দিকে তাকাইছে, ঢাকা শহরে একটা দোকানের মালিক হবো। আমার ইনকামটা আমি 1 পয়সা পর্যন্ত রাখি নাই, ওনাদেরকে দিয়ে দিতাম। পরিবার খুশি থাকলে আমি খুশি। আমরা অনেক কষ্ট খাইতাম, আমরা খাজুর দিয়ে নাস্তা খাইতাম, রুটি বানাইতাম। আপনার ডামের মধ্যে রুটি বানাইতাম, একটা রুটি দিয়ে আমার খাওয়ানো শেষ হতো। যাই হোক, 2টা দোকান হওয়ার পর আমি বাইকে বললাম যে ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুশি হইলাম, 2টা দোকান যেতে হয়েছে। আরেকটা দোকান করে আমরা 3 ভাই 3টা দোকানে বসলে আমাদের কষ্টটা দূর হয়ে যাবে বলে ইনশাল্লাহ দোয়া করেন ভাই, আর আপনি আইসা পড়েন। যাক 1 বছর পর আসলাম, 2টা দোকান হয়েছে। 17 সালে আমাকে সেই দোকানটা বুঝাই দেওয়ার পর আমি এই প্রতিষ্ঠান শুরু করলাম আল্লাহ রাসূলের নাম নিয়ে। ইনশাল্লাহ আমার ওই দোকান থেকে আমার এই রানিং চলা অবস্থায় আমার বাইরে ঋণ দিছি, আমার মেয়ে বিয়ে দিছি, এই দোকানটা নিলাম, বড় দোকানটা। এটা 13 লাখ টাকা, 10 লাখ টাকা অ্যাডভান্স, প্রায় আপনি মনে করেন 40 লাখ টাকা ইনভেস্ট আছে। এটা নিজে একটা ফ্ল্যাট কিনলাম 40 লক্ষ টাকা দিয়ে। আমি, আমার ওয়াইফ, আমার মা উমরা করে আসলাম। আমি আল্লাহর কাছে আর কিছু চাই না।